বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া অনূর্ধ্ব 20 পুরুষ ফুটবল দলের ম্যাচ রিভিউ দেয়নি, তাই চলুন আজকে ম্যাচ রিভিউ দেই। লেটস গো। বাংলাদেশ ভার্সেস ভারত অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপ 2026। এই ম্যাচে 1-1 গোলে ড্র হয়েছে, কিন্তু এই ম্যাচে যে একটা ভুল হয়েছে সেই ভুলটা দেখলে আপনিও হাসতে পারেন। এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশ একই ছিল, যেটা আমরা নেপালের বিপক্ষে ম্যাচে দেখেছিলাম। শুধু ছোট্ট একটি পরিবর্তন করেছে মার্ক ক্রক্স। আমরা ফুটবল ফ্যানরা আশা করেছিলাম যে ডেকলান সুলিভানকে এই ম্যাচে আমরা দেখতে পারবো, যেহেতু আমরা নেপালের বিপক্ষে ম্যাচে তাকে দেখতে পারি নাই। হয়তোবা তিনি এই মার্ক ক্রক্সের আন্ডারে এই স্কোয়াডে থাকবেন, তবে হতাশার বিষয় মার্ক ক্রক্স তাকে রাখে নাই এই স্কোয়াডে। তবে ম্যাচের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মাঠের বাইরে দুই দলের কোচই দেখলেন লাল কার্ড। আর এখানেই আসে সবচেয়ে মজার বিষয়, সাফের অফিসিয়াল ব্রডকাস্টে দেখা যায় দুইটি ভিন্ন চিত্র, যেমন বাংলাদেশের কোচ এবং ভারতের কোচ দুইজনের নামই মার্ক ক্রক্স। এইটা আন্তর্জাতিক ম্যাচে একটা বড় ভুল। এবার আসি মাঠের খেলায়। 18 মিনিটের সময়ে বাংলাদেশ একটি গোল খেয়ে পিছিয়ে থাকে, কিছু ডিফেন্সের ভুল, আর সেখান থেকেই সুযোগ নেয় ভারত। আর সেখানে হতাশা হয়নি বাংলাদেশের ফুটবলাররা। এরপর কামব্যাক আসে রোনান সুলিভানের কর্নার কিক থেকে একটা দুর্দান্ত শট এবং আবদুল্লাহর গোল। হাফ টাইমের আগেই সমতায় ফিরে আসে বাংলাদেশ ফুটবল দল। এখানে একটি দারুণ মিল আছে, দুই দলই কিন্তু কর্নার কিক থেকে গোল আদায় করে নিয়েছে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ যেহেতু আগে কোয়ালিফাই করে ফেলেছে, তাহলে কেন ইব্রাহিম নেওয়াজ, ডেকলান সুলিভান তাদেরকে নামানো হলো না? অন্ততপক্ষে হাফ টাইমের পর নামানো যেত। এই ধরনের খেলোয়াড়দের যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে তারা মানসিকভাবে পিছিয়ে পড়তে পারে। এখন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের সামনে একটি বড় চ্যালেঞ্জ নেপালকে হারাতে হলে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলকে আরও বেশি ভালো পারফরমেন্স করতে হবে। আর এখানে যদি আমরা ভালো পারফরমেন্স বা ভালো ট্যাকটিক্স না খাটাতে পারি তাদের বিপক্ষে, তাহলে আমাদের সাব চ্যাম্পিয়নশিপের অধ্যায় শেষ হতে পারে। তাই আমাদের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে আমরা কোনো খেলোয়াড়কে প্রশ্নবিদ্ধ বা দোষ দিব না, তবে কোচিং স্টাফদের কিছু সিদ্ধান্ত আমাদের ভালো লাগে নাই, যেমন ডেকলান সুলিভানকে নামানো হয় নাই। এই বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি। তবে আমাদের কাজ বাংলাদেশ ফুটবল অনূর্ধ্ব 20 দলকে বা যে দলই খেলুক না কেন তাদেরকে সাপোর্ট করা। বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচ অনূর্ধ্ব 20 পুরুষ ফুটবল দল, এই ম্যাচটি আমাদের হতাশ করবে না। আমরা আশাবাদী বাংলাদেশ অনূর্ধ্ব 20 পুরুষ ফুটবল দল ভালো পারফরমেন্স করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। তবে আরেকটি চমক দিয়ে দেই, বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবলারদেরও ম্যাচ রয়েছে এই 1 তারিখে। আর আপনি কমেন্ট করে যান বাংলাদেশ নারী ফুটবল দল এবং পুরুষ ফুটবল দল কই গোল ব্যবধানে জিততে পারে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।